মাছরাঙ্গা টিভিতে একটা প্রতিবেদন প্রচার হয়েছে। প্রতিবেদনটা হলো বিদ্যাকে পিটিয়ে দিন দুপুরে তার গরু নিয়ে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ক্ষমতায় আসেনি তাই এই অবস্থা। যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? এই যে দিন দুপুরে বিদ্যাকে পিটিয়ে তার গরু ছিনিয়ে নিয়ে গিয়েছে, বিদ্যা কী দোষ করছে? মহিলারা কথা বলে দিয়ে মহিলাদের সাথে যা তা ব্যবহার করেছে। তো এই বিদ্যার কি দোষ? বিদ্যার কি কোনো দোষ আছে? বিদ্যা কি আগামলিক করতো? না বিদ্যা স্বৈরাচার সরকারের কোনো দোষ? উনি বৃদ্ধ মানুষ, উনি গরু লালন পালন করে, কিছু আগে বিদ্যা করে। তো বিদ্যাকে দিন দুপুরে বেলা এভাবে পিটিয়ে তার গরু নেওয়ার মানিটা কি? তারা যদি ক্ষমতায় আসে তাহলে তো গরু কেন, ওই বিদ্যাকে শুদ্ধই মনে লইয়া যেত, আর পাওয়া যেত না। গরু নিয়ে যেমন বেচা দেয়, বিদ্যাকেও ঠিকই বেচা লাইত। তো তারা ক্ষমতায় আসার আগে যদি এই কাজগুলো করে, ক্ষমতা আসলে কি করবে? ক্ষমতা আসলে করবেটা কি? তাই দেশ যতদিন পর্যন্ত না হবে, সংস্কার না হবে, এই সমস্ত অন্যায় যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত নির্বাচন না দেওয়াটাই ভালো। আর যারা যেই নেতাকর্মীরা এই সমস্ত কাজগুলো করে তারা বিএনপির অনেক বড় বদনাম করতে আছে, বিএনপিকে ডাবাচ্ছে। আরে বিএনপিকে যে এই সমস্ত কাজগুলো করে যে বিএনপিকে ডাবাচ্ছে, বিএনপির সিনিয়র নেতাকর্মীরা কি দেখে না? এই সমস্ত স্বেচ্ছা নেতাকর্মীদের কেন বিএনপি এখন পর্যন্ত আটকায় না? তারা যদি না আটকাতে পারে তাহলে কিন্তু বিএনপি দল এমনি ভেঙে চুরে গেছে, আরও ভেঙে চুরে যাইব।